নিজের আত্ম উপলব্ধি করা সবচেয়ে বড় নিয়ামত। আত্ম উপলব্ধি, আমি বুঝলাম কিনা যে আমি কে, আমি বুঝি কিনা যে আমি কোত্থেকে আসছি, আমার এটা জানা আছে কিনা, আমি জানি কিনা যে আমি কোথাও যাবো কিনা, আমি যাবো কোথায়, আসলাম কোত্থেকে, করছিটা কি। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি কি ভেবেছো? তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? তো তাহলে এরম করো, তুমি এরম করো। তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যে খোদার 365 দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না যুবক, তুমি কি ভেবেছো তোমাকে আল্লাহ তাআলা ফালতু বানাইছে না? অসংখ্য মানুষ তো দেখতে হাসে, চলতেছে ফিরতেছে, বাহিরের পৃথিবী কেউ বুঝে না, কিন্তু তার দিল মহা, দিলের মধ্যে আখেরাত পরকাল, নিজের কোনো গন্তব্যের কোনো পরিকল্পনা, জিন্দেগির কোনো হিসাব কিতাব নেই। যা পাচ্ছে খাচ্ছে, যা দিচ্ছে, যখন যা মন চাচ্ছে করছে, নফসের খাহেশা। ওয়াজ শুনতে মন চাইছে তো ওয়াজও শুনে, নর্তকীর নাচ, টেলিভিশন নাচ গান ছবি দেখতে মন চাইছে তো সেটাও দেখতেছে, ভালো টাকাও কামাই করে, সুদের টাকাও কামাই করে, বেড়াও চায়, বেডিও চায়, নিজের ঘরের বউও চায়, মানুষের বেডিও চায়। অপদার্থ জিন্দিগি, একেবারে প্রতিবন্ধী জিন্দিগি, যে জিন্দিগির মধ্যে কোনো পার্থক্য নাই, যার জীবনে কোনো পার্থক্য নাই সে তো প্রতিবন্ধী, পাগল। তার সিয়া যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, হালাল হারাম, পাক না পাক, ভালো মন্দের পার্থক্য করতে জানে না, সে তো সুস্থ না, স্বাভাবিক, সে প্রতিবন্ধী, সে বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক বিকারগ্রস্ত। এজন্য এটা বললাম, বিবেক জাগা, নিজের আত্ম উপলব্ধি করা সবচেয়ে বড় নিয়ামত। আত্ম উপলব্ধি, আমি বুঝলাম কিনা যে আমি কে, আমি বুঝি কিনা যে আমি কোত্থেকে আসছি, আমার এটা জানা আছে কিনা, আমি জানি কিনা যে আমি কোথাও যাবো কিনা, আমি যাবো কোথায়, আসলাম কোত্থেকে, করছিটা কি। এইটুকু বুঝা বাপ অনেক বড় নিয়ামত। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সবাই খেয়াল করো, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি কি ভেবেছো? তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? তো তাহলে এরম করো, তুমি এরম করো। তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যে খোদার 365 দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না যুবক, তুমি কি ভেবেছো তোমাকে আল্লাহ তাআলা ফালতু বানাইছে না? কি অর্থ কি বাপ? তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি, নর্তকীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এই মোবাইল টিপায় এই এক জিন্দিগি, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা, কি ভেবেছো আসলে কি তোমাকে আমি এমনি এমনি বানাইছি এই মোবাইল টিপটা? আফা হাসিবতুম, আল্লাহ তাআলা জানতে চায়, আরে বান্দা বলো আমি কি এমনি এমনি বানিয়েছি? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তো সেটা কি কোনো উদ্দেশ্য ছাড়া? ওয়া লিসানান, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, জবানের শক্তি, সেটা কোনো উদ্দেশ্য ছাড়া? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ বলে সেটা কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া, এমনি এমনি এতটা যত্ন করে বানাইলাম। তুমি জানো বান্দা, আমি তো তোমাকে 9 মাস তোমার মায়ের পেটে রেখে বানাইছি, অথচ আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হও মানে কুন, কাফ নুন পেশ কুন, দুইটা অক্ষর, কাফ ছোট কাফ আর নুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কোনো কিছু যদি করতে চান তো কাফ নুন পেশ কুন, এই কাফ নুন দুই অক্ষরও পূর্ণ বলতে হয় না, বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝে থাকতে থাকতে হয়ে যায়। এতটা ক্ষমতাধর সত্তা যিনি, আল্লাহ বলেন সেই আমি 9টা মাস মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের ভিতরে, তোমার মায়ের পেটের অন্ধকার, তোমার মায়ের জরায়ুর অন্ধকার, এরপরে জরায়ুর ভিতরে আলাদা বাচ্চাদানি যেখানে আমি রাইখা বানাইছি সেইটার ভিতরে আলাদা অন্ধকার, 3টি অন্ধকারের ভিতরে গোটা পৃথিবীর সাথে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কেউ জানে না, কেউ শোনে না, আমি আল্লাহ একদিন 2 দিন না 9 মাস টানা বান্দা তোমাকে ধীরে ধীরে আমার নিজের মতো করে খালাকতুহু বিয়াদাইয়া, আমার 2 কুদরতি হাতে যেন আমি তোমাকে বানিয়েছি বান্দা। এত যত্ন করে বানাইলাম, আমি নাক চোখ হাত পাও দিয়ে সাজাইলাম, বিনিময়ে শুধু এই তামাশার জন্য, এইটুকুর জন্য? এ বসে বসে
আপনারা মুরব্বীরা বসে বসে চা দোকানে বসে বসে টেলিভিশন চাইবেন, নর্তকীর ছবি দেখবেন, আর বিড়ি খাবেন, সিগারেট খাবেন, পান খাবেন, বন খাবেন, চা দিয়া ভিজাইয়া খাবেন, খালাস। এতটুকুই জিন্দেগি। 60 বছরের বুড়া চাচা আজও এটা বুঝলেন না? আজও বুঝলেন না আপনি? তাহলে আপনি বুঝবেন কোন? 60 বছর বয়স আজও বিড়ি সিগারেট খান, আপনি এই অসভ্য অভ্যাস ছাড়বেন কোন দিন? আপনার মরণের কথা মনে হবে কোন দিন? হ্যাঁ বলেন বাপ। 60 বছর বয়সে এখনো নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি টেলিভিশন দেখেন। জি জি, মুসলমান বয়স্ক মানুষ এতটা বেহায়া কেমনে হয়? এতটা বেশরম মুসলমান কেমনে হয়?